হ্যাঁ রে রঘু, ঠিক সময় এসেছিস। তোর সাথে আজ আমার দরকার ছিল। তুই আগে আমায় বলতো, আজকে কেউ আমার সাথে দেখা করতে আসবে বলেছিল? না মোড়ল মশাই, আজ তো কারুর আসার কথা নেই। কেন, কিছু কি দরকার নাকি মোড়ল মশাই? না রে রঘু, আসলে কিছুদিন থেকে আমার জমিগুলোতে কাজ করার তেমন ঠিক লোক পাচ্ছি না। কি জানি যারা আগে কাজ করত তাদের কি হলো, তাদের মধ্যে অনেকে আর আসছে না কেন কাজে। আসলে মোড়ল মশাই, এখন তো অনেকে শহরেই চলে যাচ্ছে কাজে। হয়তো ওখানে বেশি টাকা পাবে। টাকা কি গাছে ধরে নাকি রে? হ্যাঁ, যেটা বলবো ভাবছিলাম, তোকে আমার দুটো কাজ করে দিতে হবে। প্রথমত, ভালো কিছু পরিশ্রমী কাজের লোক জোগাড় করে দিস। আর হ্যাঁ, আমি 2 দিন ব্যস্ত থাকব, তাই কেউ দরকারে দেখা করতে এলে তাদের 2 দিন পরে আসতে বলিস। ঠিক আছে মোড়ল মশাই, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আয় তুই, আমার আবার কাজ আছে কিছু। আর হ্যাঁ, কথাগুলো মনে রাখিস। ঠিক আছে মোড়ল মশাই, আজ আসি তাহলে। এই জমিটা মহাজনের কাছ থেকে না ছাড়ালে সব শেষ হয়ে যাবে। জমির ঋণের দ্বিগুণ টাকা দিয়ে দিয়েছি, তাও মহাজন এখনও টাকা চাইছে। এইদিকে আমার কাজটাও চলে গেল। কি করি এবার বলো তো? কিন্তু এত টাকা তুমি আনবে কোথা থেকে? আমি বলি কি, তুমি একবার মোড়ল মশাইয়ের কাছে যাও। উনি তো সবার পাশে থাকেন, সবাইকে অনেক সাহায্য করেন। আমাদেরও নিশ্চয়ই কিছু না কিছু সাহায্য করবেন। সে তো তুমি ঠিক বলেছ, মোড়ল মশাই নিশ্চয়ই কিছু সাহায্য করবে। কিন্তু এইভাবে তো মোড়ল মশাইয়ের কাছে যাওয়া যায় না। আমি বরং রঘুদার সাথে দেখা করি। রঘুদা তো মোড়ল মশাইয়ের সব কাজ করে। রঘুদাই পারবে আমার কথাগুলো মোড়ল মশাইকে বলতে। ও মা, মা, মা গো মা, আমায় কিছু খেতে দাও না মা। কাল রাত থেকে কিছু খাইনি, আমার যে অনেক খিদে পেয়েছে মা। তোকে কি খেতে দিই বলতো? কাল থেকে যে বাড়িতে কিছু নেই। কিন্তু আমার যে অনেক খিদে পেয়েছে মা, আর যে পাচ্ছি না। সব সময় এত খাই খাই কেন নে রানী? যা, বাড়ির ভেতরে যা। আমাকে বকো না মা, আমি আর খেতে চাইবো না। শুধু শুধু মেয়েটাকে বকো না। ওর কি দোষ বলো তো? আমি এমন বাপ যে মেয়েটাকে দুবেলা দুমুঠো খেতেও দিতে পারছি না। কি আর করব বলো তো? আমিও তো জানি ও ছোট, কিন্তু কি আর করার আছে। আচ্ছা, আমি আসি, দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি নাকি। আরে গোপাল, ও গোপাল, কোথাও যাচ্ছ নাকি গো? হ্যাঁ গো রঘুদা, কোনো কিছু কাজ খোঁজার জন্যেই বেরিয়েছিলাম। তাছাড়া তোমার সাথেও কিছু দরকার ছিল। আমার কাছে আবার কি দরকার পড়লো গো? আসলে তুমি তো জানো আমার জমিটার ব্যাপারে। ওইটাই মহাজনের থেকে ছাড়ানোর জন্যই মোড়ল মশাইয়ের সাহায্য লাগতো। ও আচ্ছা, সে তো ঠিক আছে। তাহলে তো আমি ভালো সময় এলাম গো গোপাল। আমিও তো মোড়ল মশাইয়ের জন্য জমিতে কাজ করার লোকই খুঁজছিলাম। তুমি কি কাজ করবে গোপাল? কি বলছো গো রঘুদা? করব, করব, নিশ্চয়ই করব। আর আমার জমির ব্যাপারটা? হবে হবে, সব হবে, কিন্তু তার জন্য তো আমাকেও কিছু দিতে হবে যে গোপাল। আমি তোমাকে কি দিতে পারি বলো? আমার কাছে তো এমনিতেই কিছু নেই। সব কাজের জন্য আমাকে 500 টাকা দিতে হবে। কি বলছো গো রঘুদা? এমন কেন করছো গো? অত টাকা কোথায় পাই বলো তো আমি? তাহলে আমি জানি না, কিছু কিছু পেতে হলে তো কিছু দিতেও হবে। তবে আমি জোর করব না, না দেবে তোমার ইচ্ছা, তাহলে তোমার কাজও আমি করে দিতে পারবো না। এমন করো না গো রঘুদা, আমি কিছু ব্যবস্থা করছি। আচ্ছা, তাহলে তুমি কালকের মধ্যে টাকাটা আমাকে দিয়ে দিও।
এখন তাহলে চলো আমার সাথে মোড়ল মশাইয়ের বাড়ি। কিন্তু মনে থাকে যেন মোড়ল মশাইয়ের কাছে টাকা নিয়ে কোনো কথা না বলা হয়। না গো রঘুদা, আমি কিছু বলবো না। তুমি শুধু মোড়ল মশাইয়ের কাছে আমার জমিটা নিয়ে কথা বলে মহাজনের থেকে আমার জমিটা ছাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সব হবে। চলো এখন মোড়ল মশাইয়ের বাড়ি। মোড়ল মশাই, এই যে গোপালকে নিয়ে এসেছি, ও আপনার জমিতে কাজ করবে। বাবা, খুব ভালো। আচ্ছা গোপাল, শোনো, তুমি প্রতিদিন কাজ করো মন দিয়ে, ঠিক আছে? দুপুরে আমার বাড়িতে খেও, আর কাজের জন্য তুমি প্রতিদিন 50 টাকা করে পাবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি অনেক মন দিয়ে কাজ করব। আপনাকে অনেক ধন্যবাদ। রঘু, তুই প্রতিদিন কাজ শেষে ওকে ওর টাকা মিটিয়ে দিস। আর হ্যাঁ গোপাল, আজ থেকেই কাজ শুরু করে দে, ঠিক আছে? হ্যাঁ মোড়ল মশাই, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে মোড়ল মশাই, আজ আসি তাহলে। ঠিক আছে গোপাল, সব কাজ বুঝিয়ে দিলুম। ভালো করে কাজ করো, কাজ শেষে টাকাটা নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। আজ কাজ করে শরীরটাও বেশ ভালো লাগছে। হাতেও 50 টাকা এলো। যায় চাল ডাল কিনে নিয়ে যায়। আর যদি হয়তো মেয়েটার জন্য একটা মাছ নেব, মেয়েটা আমার অনেক ভালোবাসে। কি গো গোপালদা, মাছ নেবে নাকি গো? ভালো মাছ আছে। হ্যাঁ গো রাখালদা, মাছ নেব। তা ওই মাছগুলো কত করে দিচ্ছ গো? ওইগুলো একটার দাম 20 টাকা করে। তোমার জন্যে 15 টাকা। না গো রাখালদা, আর মাত্র 10 টাকায় পড়ে আছে, তার মধ্যে হবে না? মেয়েটা অনেক দিন ভালো মাছ খায়নি। কি করব বলো? আচ্ছা এক কাজ করো, তুমি আজ 10 টাকায় দাও, পরে না হয় 5 টাকা দিয়ে দিও। আমারও মেয়ে আছে, আমি বুঝি তোমার কষ্টটা। তোমাকে অনেক ধন্যবাদ গো রাখালদা। রানী, দেখো কি এনেছি। কই গো, কোথায় গেলে? ওমা, কত বড় মাছ! আমি কতদিন মাছ খাইনি। তুমি অনেক ভালো গো বাবা। নে নে, হয়েছে, এবার বাবাকে ঘরে আসতে দে। যাও, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি রান্না বসিয়ে দিই। বুঝলে গিন্নি, কাজ হলো, সব হলো, কিন্তু জমিটার কথা বলতেই রাখালদা 500 টাকা চাইল। কি করি, কিভাবে যে টাকা দেব কিছু বুঝতে পারছি না। কোথা থেকে পাবো অত টাকা? সে কি গো, 500 টাকা কি করবে এবার? আমি বলি কি, আমার তো ওই সোনার একজোড়া বালা আছে, ওটা তুমি বিক্রি করে দাও, তা দিয়ে তুমি 500 টাকা দিও। কিন্তু ওকে কি টাকা দেওয়া ঠিক হবে? ওর ওপর আমার কোনো ভরসা নেই। কিন্তু মোড়ল মশাইয়ের কাছে যেতে হলে তো ওর মাধ্যমেই যেতে হবে। মা, আমাদের জমি কি হারিয়ে যাবে? না রে, সত্যকে কেউ হারাতে পারে না। এই নো রঘুদা, তোমার 500 টাকা। আমার কাজটা মোড়ল মশাইকে দিয়ে একটু তাড়াতাড়ি করিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এত তাড়া দিলে কি হয় নাকি? যা, এখন অনেক কাজ পড়ে আছে, কর। কি গো রঘুদা, আর কতদিন? আমার কাজটার কি হলো? এবার তো মহাজন আমার ঘর বাড়ি কেড়ে নেবার হুমকি দিচ্ছে। তুমি কি মোড়ল মশাই কি কিছু বলনি নাকি? বলেছি সময় লাগবে, এত তাড়াহুড়ো কিসের? মোড়ল মশাই, আমি রঘুকে 500 টাকা দিলাম, কিন্তু কিছুই হয়নি। 500 টাকা? কিসের 500 টাকা? আমি তো কিছুই জানি না। কি জন্য দিয়েছিলে 500 টাকা? আপনি তো জানেন আমার জমিটার ব্যাপারে। মহাজনকে সুদের দ্বিগুণ টাকা দিয়ে দিয়েছি, তাও কিছু হচ্ছে না। তার জন্য আপনার থেকে সাহায্য নেবার জন্য রঘুদাকে বলেছিলাম আপনাকে বলতে। রঘুদা আপনার কাছে বলে কাজটা করিয়ে দেবে, তাই 500 টাকা নিয়েছিল আমার থেকে। এবার আমি কি করব? মহাজন এবার আমার ঘরবাড়ি কেড়ে নেবে বলছে। আমি রঘুদাকে বললাম, সে বলল আপনার কাজ করতে আরও দেরি হবে। কিছু করুন মোড়ল মশাই। সে কি? একই সব কথা বলছিস? আমি তো কিছু জানি না এই সবের ব্যাপারে। রঘু, এই রঘু, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বলুন মোড়ল মশাই। একই সব শুনছি। তুই আমার পেছন পেছন এই সব করে বেড়াচ্ছিস, আমার নামে মানুষ ঠকাচ্ছিস।
তোকে শাস্তি পেতেই হবে। না না মোড়ল মশাই, আর হবে না। আর কোনোদিন আমি খারাপ কাজ করব না। আমি এই গোপালের কাছেও ক্ষমা চাইছি। আমাকে এরবার এর মতো মাপ করে দিন, আর হবে না। ঠিক আছে, এই শেষবারের মতো ছেড়ে দিলুম। ওই টাকা ওকে ফেরত দিয়ে দিস। আর হ্যাঁ গোপাল, তোর কোনো চিন্তা নেই। আমি তোর জমি ছাড়িয়ে দেবার ব্যবস্থা করছি। তুই কাজে যা, কোনো চিন্তা নেই তোর। আমি যতদিন বেঁচে থাকব কারুর সাথে অন্যায় হতে দেব না। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই। আপনি মানুষ না, আপনি ভগবান।